ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। রাহুর লোকেরা কি কি পায় বা রাহু লোকেদের কি কি করায়, আর কোন ঘরে রাহু থাকলে মানে হাউস অনুযায়ী, ওকে 1 থেকে 12 ঘরের মধ্যে প্রত্যেকটা ঘরে রাহু থাকলে কি কি হয়? একদম। দেখুন, রাহু হচ্ছে একটা স্যাডো প্ল্যানেট। রাহু এবং কেতু বোথ আর স্যাডো প্ল্যানেট। রাহু কেতুর উৎপত্তি কোথা থেকে? সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠেছিল, সেই অমৃত যখন দেবতারা পান করছিল, তার মধ্যে এক অসুরদ্বয় ঢুকে পড়ে সেই অমৃত খেয়ে ফেলে। তখন চন্দ্র বুঝতে পারে যে এ অসুর খাচ্ছে। তখন বিষ্ণুকে সে গিয়ে বলে এবং বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে তাকে দুভাগ করে দেয়। তখন অলরেডি সে অমৃত খেয়ে ফেলে। তাহলে আর্ধেক মাথা আর্ধেক ধর যে অংশটা, সেটা কিন্তু অমরত্ব পেয়ে গেছে অলরেডি, কিন্তু এ খেয়ে ফেলেছে। সেই জন্যে দেখবেন চন্দ্রগ্রহণ হয়, চন্দ্রকে দেখতে পারে না। তাহলে চন্দ্রকে যখনই দেখতে পায় তখনই রাহু কিন্তু খায়। সেই জায়গা থেকে চন্দ্রগ্রহণের কনসেপশন। এবার রাহু হচ্ছে আপার পার্ট অফ দ্য বডি, পঞ্চ ইন্দ্রিয় কানেক্টেড, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আপার পার্ট অফ দ্য বডি। আর কেতু হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য বডি। লোয়ার পার্ট অফ দ্য বডি মানে হচ্ছে ইমোশন, আবেগ। তার অন্তরাত্মা, তার ইন্দ্রিয় নেই। তাহলে রাহু যদি লগ্নে থাকে, তার সেই ব্যক্তির লগ্ন মানে আমি 1 নম্বর হাউস, যেটা অ্যাসেন্ডিং বলছি, সেই ব্যক্তির কিন্তু মারাত্মকভাবে ইন্দ্রিয় অনুভূতির প্রতি ঝোঁক থাকবে। ইন্দ্রিয় অনুভূতি মানে ম্যারিড লাইফ, সেক্সুয়াল লাইফ। আচ্ছা। ইন্দ্রিয় অনুভূতি মানে তার সর্বসুখ চাই, আমি খাবো ভালো, আমি পড়বো ভালো, ত্বকের সুখ চাই, চোখের সুখ চাই, দেখবো ভালো, মানে সুখ অনুযায়ী। এবার রাহু যদি ম্যালিফিক হয়, পীড়িত হয়, তাহলে সেই সুখটা কিন্তু অসভ্যতায় পরিণত হবে। আচ্ছা, মানে যেটা বলছেন ডাউন হলো বা অন্য প্ল্যানেট দ্বারা দৃষ্ট হলো, সেক্ষেত্র থেকে কিন্তু সে নেগেটিভ হয়ে গেল। রাহুর ক্ষেত্রে ফার্স্ট হাউসে রাহু এই কারেকশান দিল। তাহলে অনুভূতির জন্যে নিজের জায়গাটা খেয়ে নষ্ট করবে, ইন্দ্রিয় অনুভূতি পাওয়ার ইচ্ছাতে তার নিজের জীবন সে ধ্বংস করবে। লগ্নে যদি রাহু থাকে, প্রচণ্ড পরিমাণ ডেডিকেশন হয়, প্রচণ্ড পরিমাণ সে চঞ্চল মস্তিষ্ক হয় এবং তার মধ্যে অনেক আশা জন্মায়, অনেক চাই, অনেক কিছু করব। সেকেন্ড হাউসে থাকলে আহার বিহার, খাওয়া দাওয়া, তাতে তার জীবনযাত্রা নষ্ট হয়। প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া, জাঙ্ক ফুড খেয়ে ফেলছি, বাইরে খেয়ে ফেলছি, বাজে কথা বলে ফেলছি, লোকের সঙ্গে লড়াই করে ফেলছি। তাহলে আমাকে সেকেন্ড হাউসে থাকলে কিন্তু আমাকে রাহু এই পরিণতি দেয়। থার্ড হাউসে থাকলে ভাই বোনেদের সঙ্গে, পারিবারিক আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেবে। থার্ড হাউসে থাকলে আপনার বুদ্ধি বিভ্রম হবে, আপনি বুদ্ধি রাখতে পারবেন না, পারিবারিক আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কটা নষ্ট করে ফেলবে। ফোর্থ হাউসে থাকলে মা বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট করবে, বাড়ি ঘরদোর নিয়ে ঝামেলায় পড়ে যাবে, বাড়ি ঘরদোর নিয়ে ঝামেলায় পড়বে, পরিবারের কোনো রকম জমি জায়গা সংক্রান্ত কোনো জায়গা থেকে সমস্যা তৈরি করে দেবে। ফিফথ হাউসে থাকলে সে সাট্টা, জুয়া, এই ধরনের রকম মানসিকতার মধ্যে ঢুকে যেতে পারে, নেশাগ্রস্ত হয়ে পড়ে, অ্যালকাহলিক হতে পারে, শুকনো নেশা করতে পারে। ফিফথ হাউসে থাকলে অনেক ইনভেস্টমেন্ট, রং ইনভেস্টমেন্ট করে ফেলতে পারে, ভুল ইনভেস্টমেন্ট করে ফেলতে পারে, কিন্তু তার অনুভূতি থাকবে, তার মধ্যে একটা আবেগ থাকবে, অনুভূতিই থাকবে, মানে আবেগ তাড়িত হয়ে সে কাজটা করে ফেলবে, দুঃখ পেয়ে কাজটা করে ফেললো। ফিফথ হাউসে থাকলে টাকা পয়সা কোনো গ্যামলিংয়ে লাগিয়ে দিতে পারে, টাকা পয়সা কোনো নষ্ট জায়গায় লাগিয়ে দিতে পারে। তার সঙ্গে সঙ্গে সন্তান সন্ততির জায়গাটাও কিন্তু নষ্ট হতে পারে। সন্তান সন্ততির সঙ্গে সম্পর্কের জায়গা যেমন খারাপ হবে, তেমন সন্তান সন্ততির সঙ্গে মিসকমিউনিকেশন হবে, বিশ্বাস করবে না, সন্তান সন্ততির জন্যে নিজের নাম খারাপ হবে। সিক্সথ হাউস হলে রোগ নাড়া পিছু ছাড়বে না, তার সঙ্গে সঙ্গে শারীরিক পঙ্গুতাও দেখা যেতে পারে, কোনো জায়গা নষ্ট হয়ে গেল, কোনো অঙ্গের মধ্যে সমস্যা তৈরি হয়ে গেল, অপারেশন যোগ তৈরি হয়ে গেল। সেভেন্থ হাউসে থাকলে পারিবারিক সমস্যা, বৈবাহিক সমস্যা, শত্রুতার সঙ্গে মুখাপেক্ষি হওয়া, বারবার শত্রুতার শিকার হওয়া, বারবার শত্রুতার শিকার হওয়া, বইয়ের সঙ্গে, ওয়াইফের সঙ্গে সম্পর্কের জায়গা নষ্ট করে দেয়া, পারিবারিক সমস্যা, পার্টনারের সঙ্গে সমস্যা, যদি বিজনেস পার্টনার হয় তার সঙ্গে সমস্যা তৈরি করে দেবে। এখন এগুলো সমস্তগুলো নেগেটিভ বলছি, যদি অধিগৃহীত হয়, অনুগৃহীত হয় কোনো শুভ প্ল্যানেটের দ্বারা, তাহলে কিন্তু সে ভালো রেজাল্ট দেবে। এটাই নেগেটিভ, এটা উল্টো হয়ে যাবে। ওভারঅল বলছি যে প্রত্যেকটা ঘরে যদি থাকে কোনো প্ল্যানেট, অনুগৃহীত প্ল্যানেটের কথা তো আমরা এখন বলছি না, কিন্তু অনুগৃহীত প্ল্যানেট যদি থাকে তাহলে এটা পজিটিভ হবে। যদি অনুগৃহীত প্ল্যানেট না থাকে, রাহুর সাথে ধরুন বৃহস্পতি আছে বা এরকম কিছু, রাহুর সঙ্গে বৃহস্পতি, সকলে বলে গুরুচণ্ডাল, এখন এদের মধ্যে কন্ট্রোভার্সি আছে। গুরুচণ্ডাল দোষ, গুরুর সঙ্গে চণ্ডাল, রাহু হচ্ছে চণ্ডাল, গুরুচণ্ডাল দোষ। এবার এই গুরুচণ্ডাল দোষে দেখেছি মানুষের আনপ্রেডিক্টেবল জিনিস জীবনেতে অনেক কিছু হয়ে গেছে, ভালো হয়েছে। তাহলে বৃহস্পতি দ্বারা অনুগৃহীত হলে রাহু কিন্তু ভালো রেজাল্ট দেয়।
রাহু তো নিজস্ব কোনো মতবাদ নেই, রাহুর নিজস্ব কোনো মতবাদ নেই। যে ঘরে বসে, যে প্ল্যানেটের সঙ্গে থাকে, তার অভিব্যক্তি রাহু প্রকাশ করে। আচ্ছা, কেতুও তাই। হ্যাঁ, এবার কত হলো? 7 হলো, 8। 8 নম্বর সংখ্যাতে রাহু হচ্ছে আপনার প্রায়শ্চিত্ত করার রাস্তা দেয়, প্রায়শ্চিত্ত করতে দেয়, প্রচণ্ড পরিশ্রম দেয়, আয়ু কমিয়ে দেয়। অষ্টম ভাবেতে রাহু থাকলে আয়ু কমিয়ে দেয়, ইমোশন, আবেগ তাড়িত করে দেয়, পারভার্টেড করে দেয়, কখনো কখনো পারভার্সন দিয়ে দেয়, মস্তিষ্কের মধ্যে বিভ্রান্তি এসে যায় কখনো কখনো। নবমভাবে থাকলে ঠিক সেম থিং, বাবার সঙ্গে সম্পর্কের জায়গা খারাপ করবে, পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গা খারাপ করবে, গুরুজনদের সঙ্গে নিজের সৌজন্যতাবোধ বজায় না রেখে কথাবার্তা বলা, নিজের ভাগ্যের জায়গা ডেভেলপমেন্ট হতে দেবে না, নিজের ভাগ্যকে উন্নতির পথে নিয়ে যেতে দেবে না, আটকে দেবে, প্রমোশন রুখে দেবে, মাঝে মাঝে সমস্যা তৈরি করে দেবে, মানসিকভাবে ভারাক্রান্ত করে দেবে। 10th হাউস কর্মের জায়গায় সেম ডিস্টার্ব, দশমভাবে রাহু। এবার রাহু যদি 10th হাউসে থাকে, মানে আমি সবের ক্ষেত্রেই জিজ্ঞেস করছি, ওটা পরে আসছি, 10th হাউস যেহেতু ধরে নিচ্ছি আমরা, তো এটাই যদি রাহু পজিটিভ হয় সেক্ষেত্রে? রাহু পজিটিভ হলে আপনার কর্মের জায়গায় উন্নতি দেবে। যেমন 9th হাউস আপনার যদি রাহু পজিটিভ হয়, আপনাকে বাইরে নিয়ে যাবে। আচ্ছা, আপনাকে হোম সাউন্ড থেকে বাইরে নিয়ে চলে যাবে। আচ্ছা, নেগেটিভগুলো বলুন, তারপর পজিটিভ হ্যাঁ, বলে আসবো। এবার রাহু পজিটিভিটি 10th হাউস হয়ে গেল, 10th হাউসেতে কর্মের জায়গা ডিস্টার্ব করে দিল, মান সম্মানের জায়গা কখনো কখনো আপনাকে ডিটোরিয়েট করে দিল, সকলের সামনে আপনাকে কেউ অপমান করে দিল, আপনার ম্যানেজার হতে পারে, আপনার বস হতে পারে, করে দিতে পারে। 11th হাউস আপনার সাকসেসের জায়গা, সেই সাকসেসের জায়গা রাহু থাকলে ডিটোরিয়েট করে দিল। আপনার একদম অ্যাচিভ করবেন, কিন্তু রাহুর জন্যে আপনি অ্যাচিভ করতে পারলেন না। আপনার পার্মানেন্ট ফ্রেন্ডশিপ বইয়ের সঙ্গে সন্দেহভাজন একটা জায়গা তৈরি হয়ে গেল, সন্দেহের জায়গা তৈরি হয়ে গেল, অহেতুক সন্দেহ, আমি কিছুই করলাম না, ব্লেম আমার নামে এসে গেল, তাহলে সাকসেসের জায়গা আমাকে ডিটোরিয়েট করে দিল। পলিটিক্সের শিকার হলাম অফিসের মধ্যে, এবং ফ্যামিলিতেও আমি পলিটিক্সের শিকার হব। 12 হাউস মুখ্য, শরীর খারাপ, হৃদয়হীনতা, ভগ্ন হৃদয় এবং মোক্ষ লাভের আশায় ভগবানের কাছে হাত জোড়ো করে প্রার্থনা করা। রাহুর এই মোটামুটি লগ্ন, মানে আমি ছকে বলছি না, রাহু পজিটিভ হলে কি কি হয়? রাহু পজিটিভ, ধরুন মিথুন রাশিতে রাহু উচ্চস্থ, আবার কাউকে কন্ট্রোভার্সি আছে বৃষ রাশিতেও রাহু উচ্চস্থ হয়। রাহু যদি ভালো পজিশনে থাকে, কোনো ম্যালিফিক প্ল্যানেটের দ্বারা পীড়িত না হয়, তাহলে রাহু কিন্তু আপনাকে ছাপ্পর ফাড়কে দিতে পারে। রাহু ছায়া প্ল্যানেট, মানে আমি শুনেছি এরকম যে রাহু যা করে দেবে, রাহু আর আপনাকে শনি রাহু করতে পারবে না, কিন্তু আপনাকে ওই প্রথম চটকায় আপনাকে পিটিয়ে স্টিল করবে, আপনাকে জীবনবোধ দেখাবে। এবার ধরুন প্রত্যেকটা প্ল্যানেট তো মুভ করে, ধরুন বৃহস্পতি 1 বছর মুভ করে, একটা ঘর থেকে 1 বছর মুভ করে, রাহু 1.5 বছর, কেতু 1.5 বছর, 18 মাস করে একটা রাশিতে থাকে। এর উপরেই কিন্তু আমরা ইয়ারলি রাশিফল বলি। চন্দ্র 100 দিন মুভ করে, তাহলে এর 100 দিনের মধ্যে তো আমরা রাশিফল বলতে পারবো না। তাহলে বৃহস্পতি, রবি 1 মাস করে থাকে, তাহলে বৃহস্পতি দ্বারা যদি রাহু কানেক্টেড হয়, কোনো শুভ প্ল্যানেট দ্বারা রাহু কানেক্টেড হয়, রাহু কিন্তু আপনাকে পজিটিভিটি দেবে। এবার সেটা হাউসটা দেখতে হবে, কোন হাউস, কোন ঘরটায় বৃহস্পতির দৃষ্টি আছে, যেটাকে অ্যাসপেক্ট বলছি আমরা। বৃহস্পতি কত নম্বর দৃষ্টিতে দেখছে, কত দৃষ্টিতে দেখছে, বৃহস্পতি কোন নক্ষত্রে রয়েছে, রাহু কোন নক্ষত্রে রয়েছে, কোন ঘরেতে রয়েছে, অগ্নিপৃথ্বী বায়ু রাশির মধ্যে কোন রাশির মধ্যে রাহু বসে আছে, সেখানে বৃহস্পতি কতখানি পাওয়ারফুল। ধরুন কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ, সেই জায়গা থেকে রাহু আপনাকে পজিটিভ ফল দেবে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।